সরকারি চাকরির ক্ষেত্রে প্রতি মাসে ৫ থেকে ২৫% বেতন কেটে নিয়ে চাকরি শেষে ১৩% হারে সুদ দিয়ে ফেরত দেওয়া হয়। এই সুদের টাকা নেওয়া কি হালাল? সুদের টাকা নেওয়া হালাল, এই কথাটা বললে ইমান চলে যাবে, ইমানে থাকবে না। সুদের টাকা কেমনে নিয়ে হালাল হয়? হারামকে হালাল করলে ইমান চলে যায়, তেমনিভাবে হালালকে হারাম করলে ইমান চলে যায়। কথা বুঝছেন তো? অর্থাৎ হারামকে হালাল করা যাবে না, হালালকেও হারাম করা যাবে না, এটা সবসময় খেয়াল রাখতে হবে। যদি হারাম হয় তাহলে তো বাংলাদেশ ব্যাংকের চাকরি বাংলাদেশে চাকরি করা যাবে না, না কথাটা ঠিক নয়। ফার্স্ট হ্যান্ড হালাল কিনা দেখেন, ফার্স্ট হ্যান্ড বুঝেন? আমি একটা বুঝাই বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইহুদিদের কাছে চাকরি করতেন। ইহুদিরা পয়সাওয়ালা ছিল তো মদিনাতে, ইহুদিদের কাছে রাসূলের সাহাবীরা চাকরি করতেন, কাজ করতেন, এটা করতেন। ইহুদিরা সুদ খাইতো, তাই বলে কি সবাই সুদ খাচ্ছে? চাকরিটা তো হালাল, কিন্তু আপনার দ্বিতীয় অংশটা হারাম কোনটা? হে যেটা করতেছে এটা হারাম হবে। কথা বুঝেন? আপনি যেটা করছেন প্রথম হ্যান্ড হালাল কিনা দেখেন, ফার্স্ট হ্যান্ড হালাল কিনা দেখেন। আপনি সুদখোরের ছেলেকে আপনি পড়াইতে পারবেন, টাকাও নিতে পারবেন, কেন? পড়ানোটা হালাল, পড়ানোটা হালাল। পড়াচ্ছেন আপনি তাকে, কোরআন শরীফ পড়াচ্ছেন, সে সুদখোর, এটা তার, কিন্তু আপনার পড়ানোটা হালাল, এই জন্য আপনার টাকাটাও হালাল। কথা বুঝতে পারছি? কিন্তু ধরেন আপনি যদি কোনো সুদী ব্যাংকে চাকরি করেন তাহলে পুরোটাই হারাম, কারণ আপনি ফার্স্ট হ্যান্ডে হারাম, প্রথম আয়টাই হারাম। কথা বুঝছেন? আপনি প্রথম ফার্স্ট হ্যান্ড যদি হালাল হয়, সেকেন্ড হ্যান্ডের ব্যাপারে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না, সেটা তারে জিজ্ঞাসা করবেন। আপনার কাজটা হালাল কিনা দেখেন, প্রথম কাজটা হালাল কিনা। আপনি যেটা করতেছেন, ধরেন আমরা প্রাইমারি স্কুলের টিচার, তার চাকরি হালাল, কিন্তু তিনি একথা বলবেন না যে সরকার তো সুদের থেকে টাকা নিয়ে আমার দিচ্ছে, ওইটা আমার দায়িত্ব না, আমি যে পড়াচ্ছি পড়ানোটা হালাল কিনা আগে দেখেন। এটা হলো বড় কথা, বুঝছেন কিনা? তো এই যারা এটা করতেছে সরকারি চাকরির ক্ষেত্রে প্রতি মাসে, এরা ইচ্ছাকৃত কাটা, ইচ্ছা করলে বন্ধ করা যায়, ইচ্ছা করলে বলা যায় যে আমার এটা সুদে খাটাবো না, তো সুদও দিবে না, আপনাকে যেটা কাটছে এটা দিয়ে দিবে, চাকরির শেষে ওটা দিয়ে দেয়। আর যদি নিয়েও যায়, মেনে নিলাম যে পুরাইটা নেই কেসে, আপনি চাকরির শেষে না নিলেই হলো, ওটা নিবেন না, হারাম আমি নিব না, যেটা পাইছি এটা দিয়ে আমি চলবো, আলহামদুলিল্লাহ। এটা হলো ইমানদারের কাজ, যে আমি হারামের দিকে হাত বাড়াবো না। সরকার নিয়ে গেছে যে হারামে নিয়ে গেছে, আমি হারামটা নিব না, তাহলে আপনার সমস্যাটা হবে না। আমরা কি বুঝাতে পারছি কথাটা? যেটুকু হালাল রক্ষা করা যায় ওটুকু যদি আপনি মেনে চলেন, আপনার কোনো সমস্যা হবে না, আপনার কোনো সমস্যা হবে না। তাহলে আপনি একথা বলেন না যে বাংলাদেশে চাকরি করা যাবে না, কথা ঠিক না। আপনি ফার্স্ট হ্যান্ড হালাল করেন, এর অতিরিক্ত যেখানে হারাম আছে সন্দেহজনক, এটা ছেড়ে দেন, তাহলে সমস্যা হবে না। ওইটাই তো বলছে, ওইটাই চাইছে তো, ওইটাই চাইছে, ওইটাই জিজ্ঞাসা করছে। জি, আমি ওইটার উত্তর দিচ্ছি, ওইটা না, আমি ওইটাই উত্তর দিচ্ছি, যেটা কাটতেছে ওইটার কথা বলতেছি। মুরব্বী কথাটা উঠাইছে, জানতে হবে আপনাকে। পেনশন একটা, আরেকটা হচ্ছে টাকা কেটে নিয়ে খাটানো আরেকটা। কথা কি বুঝতে পারছি? আপনার থেকে যেই টাকা কাটা হয় পেনশনের, যে এত টাকা করে আমি কাটছি, এইটাও যদি সুদে খাটা, এটা খাওয়া যায় যাবে না। আর সুদে যদি না খাটা, এটা আপনার টাকা আপনাকে ফেরত দিবে সরকারের পক্ষ থেকে, অতটুকু টাকা দেওয়ার চুক্তিতে আছে, সেটা সুদের টাকা নয়, বুঝছেন তো? সেটাও নেওয়া যায় হবে, কিন্তু সুদে খাটাইলে এটা হারাম হবে। কেন বুঝছেন? এইটা ইচ্ছা করে অনেকে পয়সা কাটায়, 5% 10% করে কাটায়, এইটা যাই কাটাচ্ছে সবটাই সুদে খাটানোর জন্য কাটাচ্ছে, এটা হারামে হচ্ছে। কথা বুঝছেন? পার্থক্যটা বুঝতে হবে, জিনিসটা কোথায় কি করতেছেন, দুইটা একসাথ করা যাবে না।